সাইকোলজি সেকেন্ড সেমিস্টার কলকাতা বিশ্ববিদ্যালয় 2026 সালের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো ইংলিশ এবং বাংলা ভার্সন এই ভিডিওটাতে। তো এখানে তোমাদের যে সিলেবাসটা আছে বেসিক সাইকোলজিক্যাল প্রসেস, তো এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এটা মেজর এবং এমডিসি উভয়ের আছে এবং মাইনরেরও আছে। তো সেক্ষেত্রে এখানে সিলেবাসটা তোমাদের কাছে অনেকের আছে, তোমরা জানো। তবে এক্ষেত্রে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, এই ভিডিওটাতে আমি লাস্ট মিনিট 100% কমনযুক্ত কয়েকটা প্রশ্ন বলে দেবো। যারা ইতিমধ্যে টিউশন পড়ো, তো টিউশন যারা পড়ো তারাও ভিডিওটা দেখবে যে তোমাদের স্যারেরা এই প্রশ্নগুলো করেছে কিনা, আর যারা টিউশন পড়ো না তারাও এই ভিডিওটা লাস্ট মিনিট সাজেশন হিসাবে দেখে নেবে। আর একটা কথা বলে দিই, আমাদের কাছে ইংলিশ এবং বাংলা ভার্সনে এই সাজেশনের কোশ্চেন অ্যান্সার দিয়ে পিডিএফ কিন্তু রেডি করা আছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের থেকে এটা নিয়ে নিতে পারো। তো এখানে প্রথমে দেখো তোমাদের 5 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে চিত্র বা ভূমি প্রত্যক্ষণ কি, এর নীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আকারের স্থিরতা বলতে কি বোঝায়, সংক্ষেপে ব্যাখ্যা করো। তো এই দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে অনার্সের জন্য। তো তারপরে 3 নাম্বার যে প্রশ্ন আছে পশ্চাদমুখী প্রতিবন্ধকতা কি, উদাহরণ সহ বর্ণনা করো। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবেদী স্মৃতি কি, এটা জেনারেলদের জন্য ইম্পর্টেন্ট, অনার্সদের জন্য ইম্পর্টেন্ট। এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। পশ্চাৎ পদমুখী বাধা কি, এর অগ্রমুখী বাধার থেকে কিভাবে আলাদা। থার্স্টনের প্রাইমারি মেন্টাল এবিলিটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। অনার্স এবং জেনারেলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। সাথের দাগে যে প্রশ্নটা আছে উদ্দীপকের সাধারণীকরণ, এর উদাহরণ দাও। তোমাদের এখানে 10 নাম্বার, 5 নাম্বার এবং 15 নাম্বারের প্রশ্ন আসে, অবশ্যই তোমরা জানো। তো সেক্ষেত্রে আমি আগে 5 নাম্বার গুলো বলে দিচ্ছি, তারপরে 10 নাম্বার বলবো, তারপর 15 নাম্বার বলবো। 8 দাগে যে প্রশ্নটা আছে প্রেষণ চক্র কি, সংক্ষেপে বর্ণনা করো। 9 দাগে স্পিয়ারম্যানের জিএস ফ্যাক্টর কি, সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রেষণ চক্র এন্ড স্পিয়ারম্যান। 10 দাগে আছে শেপিং কি, অপারেটর কন্ডিশনিং এ এটি কিভাবে ব্যবহার করা হয়। এই প্রথম 10টি প্রশ্ন অনার্স এবং জেনারেল সকলেই দেখবে। তারপরে 11 থেকে আরো কয়েকটি, এখানে 18, 19, 20টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5 নাম্বারের। এই প্রশ্নগুলো তোমরা সমস্তটা আমাদের নোটসের মধ্যে পেয়ে যাবে। তবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি বলবো অনার্স যারা আছো তারা হচ্ছে 20টা সংক্ষিপ্ত প্রশ্নই ভালো করে করবে। যারা জেনারেল আছো তারা প্রথম 10টি ভালো করে দেখে যাবে। এবার আমি তোমাদেরকে 10 নম্বরের প্রশ্নগুলো বলে দিই। 10 নম্বরের প্রশ্নগুলো বলে দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা ইনফরমেশন দিয়ে দিই, এবারে 2026 সালে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। দেখো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা নোট সাজেশন বিভিন্ন সাবজেক্টের এবং লাস্ট মিনিট সাজেশন ভিডিও প্রোভাইড করে থাকি, যাতে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তো তোমরা যে কোনো সাবজেক্টের নোট সাজেশনের জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। কল অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো দুটোই করতে পারবে। এবং আরেকটা কথা বলি, তোমাদের এই যে সিলেবাসের উপরে প্রথমে সেকেন্ড সেমিস্টারে অনার্সে পরীক্ষা হবে, পরে জেনারেলে পরীক্ষা হবে। তো যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, জেনারেল যারা আছো অনার্সে যে প্রশ্নগুলো চলে আসবে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি প্রশ্নগুলো করে নেবে। দরকার হলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তাহলে জেনারেলদের জন্য আলাদা একটা ভিডিও করে দেব। দ্বিতীয় যে প্রথম যে 10 নম্বরের প্রশ্নটা আছে অ্যাটকিনসন সিব্রিন স্মৃতি মডেলের বৈশিষ্ট্য বিশদে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট ফর অনার্স। স্থান প্রত্যক্ষণ কি, দৃষ্টি প্রত্যক্ষণের এক চক্ষু দ্বিচক্ষু সংকেতগুলো সংক্ষেপে আলোচনা করো। জেনারেলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষণ সংগঠনের নীতিগুলো বা গেস্টাল্ট নীতি সংক্ষেপে আলোচনা করো। স্পিয়ারম্যান দ্বিতত্ত্বের তত্ত্ব বর্ণনা করো। দ্বিউপাদান তত্ত্ব বর্ণনা করো। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, এই প্রশ্নটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সব ক্ষেত্রেই আসবে। 5 দাগে মাসলোর চাহিদা ক্রমোচ্চ শ্রেণীবিভাগের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 6 দাগে থার্স্টনের বুদ্ধি সংক্ষিপ্ত তত্ত্বটি আলোচনা করো। 7 দাগে শিখন বলতে কি বোঝায়, শিখনের প্রশ্নটাও কিন্তু জেনারেলদের জন্য এবং অনার্সদের জন্য। শিখন, প্রত্যাখ্যান, বিস্মৃতি, এই 3টে পার্ট কিন্তু তোমাদের অল টাইম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকে, প্রত্যেকটা বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে। তবে আমি এখান থেকে তোমাদেরকে বলে দিই, শিখন এবং প্রত্যাখ্যান অনার্স ভালো করে দেখবে, প্রত্যক্ষণ এবং বিস্মৃতি জেনারেল ভালো করে দেখবে, সেই সঙ্গে প্রেষানোটাও ভালো করে দেখবে। ঠিক আছে। তো চিরায়ত অনুবর্তন কি, চিরায়ত অনুবর্তনের প্রভাবক উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 12 দাগে আছে দীর্ঘস্থায়ী স্মৃতি বিভিন্ন প্রকার, সংক্ষেপে আলোচনা করো। 13 দাগের যেটা দেখো জেমস লাং ক্যানন বোর্ডের আবেগ সম্পর্কে তত্ত্ব দুটি আলোচনা করো। তো দেখো এই 13টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর 10 নাম্বার তোমাদের সেকেন্ড সেমিস্টারে, অনার্স জেনারেল সকলেই দেখবে।
এবার এখানে দেখো এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে রেখেছি, এক্সট্রা প্রশ্ন নোটসের ভেতরে যারা নোটস নেবে পেয়ে যাবে। এবার 15 নাম্বার আমি কয়েকটা প্রশ্ন বলে দিই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 5টা প্রশ্ন খুব ভালোভাবে দেখবে। এখানে প্রথম প্রশ্নটা বলা হচ্ছে চিরায়ত অনুবর্তন কি, চিরায়ত অনুবর্তনের প্রভাবক উপাদানগুলি বিস্তারিত আলোচনা করো, অপারেন্ট কন্ডিশনিং এ আচরণ শেপিং কি। অনার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এবছর আসবেই। 2 দাগে প্রত্যাখ্যানের সংজ্ঞা দেবে। এই প্রত্যাখ্যানের প্রশ্নটা তোমরা অল ওভার দেখছো যে আমি ঘুরিয়ে ফিরে কিন্তু সংক্ষিপ্ত বড় প্রশ্ন সবার ভেতরে রাখছি। তো তোমরা আলাদা করে একবারে যদি 15 নম্বরে করে নাও, সংক্ষিপ্ত আলাদা করে করা লাগবে না, ঠিক আছে। তো এটা কিন্তু অনার্স জেনারেল উভয় দেখে নেবে। সক্রিয় অনুবর্ত শক্তি কি এবং শক্তি বর্ধনের সময়সূচি বিস্তারিত বর্ণনা করো। দীর্ঘস্থায়ী স্মৃতি বিভিন্ন প্রকার বিস্তারিতভাবে আলোচনা করো। পরীক্ষামূলক প্রমাণ সহ বিস্তারিত আলোচনা করো। 5 দাগে আছে জেমস ল্যাং ও ক্যানন বোর্ডের আবেগতত্ত্ব, ঠিক আছে। এই প্রশ্নটাও কিন্তু তোমরা দেখেছিলে যে আমি এটা কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্তর মধ্যেও দিয়ে রেখেছি। 6 দাগে কি পরীক্ষামূলক প্রমাণ সহ শিকনের 50টা ভুলের তত্ত্বটি বিস্তারিতভাবে আলোচনা করে শিক্ষামূলক প্রয়োগ আলোচনা করো, ঠিক আছে। তো দেখো এখানে আমি এই প্রথম হচ্ছে 7খানা প্রশ্নকে মোস্ট ইম্পর্টেন্ট আমি করে দিলাম। এই 7খানা প্রশ্ন তোমরা যারা খাতায় লিখে নিয়েছো খাতায় লিখে লিখে করে নাও, আর যারা খাতায় লেখনি তারা তোমরা হচ্ছে ভালো করে এখান থেকে স্ক্রিনশট করে নিয়ে খাতায় দেখে নাও যে যে প্রশ্নগুলো তোমরা করেছো তার মধ্যে এই প্রশ্নগুলো অল ওভার তোমরা কমপ্লিট করতে পেরেছো কিনা। যদি না করতে পারো তাহলে ইতিমধ্যে করে নাও, যতটুকু যা টাইম আছে করে নাও। 4th সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলেই, আর 4th সেমিস্টারের মাইনারে এই সিলেবাস আছে, তো এদের সিলেবাসের পরীক্ষা হয়ে গেলে ওখান থেকেও একটা ওদের প্রশ্নটা দেখে বাদ বাকি সেখানে তোমরা যদি কমেন্ট করো, ভালো লাইক করো, ভিডিওটা ভালো ভিউজ যায়, আমি কিন্তু আরো একটা শর্ট ভিডিও কিন্তু অবশ্যই তোমাদেরকে উপহার দেব। এখানে দেখো আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রেখেছি যে টপিকগুলো প্রতি বছর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমাদেরকে অনার্স জেনারেল এবং মাইনরে। যেমন অ্যাটকিনসন সিপ্রিন মডেল, চিরায়িত সক্রিয় অনুবর্ত, থার্স্টনের স্পিয়ারম্যান তত্ত্ব, জেমস ল্যাং ক্যানন বার্ট তত্ত্ব, মাসলোর চাহিদা তত্ত্ব, গেস্টাল প্রত্যাখ্যান সংগঠন, বিস্মৃতির তত্ত্বসমূহ, গভীরতা স্থান ও প্রত্যক্ষণ। এই যে টপিকগুলো বলছি এই টপিকগুলো কিন্তু বিস্তারিতভাবে ঘুরিয়ে ফিরে আসতে থাকে। এবার আমি ইংলিশ ভার্সনে তোমাদেরকে দেখিয়ে দিই, সেই সঙ্গে আমি আমাদের পিডিএফ এর যে অ্যান্সারের কোয়ালিটি সেটাও একবার চেক করিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের অ্যান্সার আমাদের পিডিএফ এর মধ্যে থাকে। তাহলে তোমরা অ্যান্সার বা নোটস যারা পারচেস করতে চাইবে তাদের জন্য খুবই কিন্তু সহজ হবে। আর যে কোনো সাবজেক্টের নোট সাজেশন এবং তোমাদের বিভিন্ন সাজেশনের পিডিএফ সেগুলো আমাদের একাডেমিতে পেইড হয়। এবং এই যে সাইকোলজি বা যে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো ইউটিউবে খুবই কম পাওয়া যায়, কারণ এর টিচার খুবই কম পাওয়া যায় এবং খুব এক্সপেন্সিভ। তারপরেও আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু আমরা ইউটিউবগুলোতে এই ভিডিওগুলো দিই যাতে তোমাদের অসুবিধা না হয় বা তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো বা ভালো মার্কস পেতে পারো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সেই সঙ্গে এখানে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা দেখতে পাচ্ছ 6295724936, এই নাম্বারে অবশ্যই কল বা মেসেজ করবে যে কোনো সাবজেক্টের নোট সাজেশন ও টিউশনের জন্য।